আমরা শিখছি ধারাবাহিকভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তারই ধারাবাহিকতা আজকে শুরু করব অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। সো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ শুরু করতে গেলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি হয়। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ভার্ব দ্বারা শুরু হয়। কী দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। এছাড়া লেট দ্বারাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। সো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করতে গেলে আমরা প্রথমে রুল নাম্বার 1-এ যদি আমরা চলে আসি, তাহলে 1 নম্বর রুলে যেটা পাবো সেটা হচ্ছে যে ইউ থাকলে কি হবে? তা বাদ যাবে এবং ভার্ব দিয়ে শুরু হবে। সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে, ঠিক আছে? যদি একটা এক্সাম্পল তোমাদের দিই, অ্যাসার্টিভ ইউ শুড ডু দ্য ওয়ার্ক। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু, সাবজেক্ট দ্বারা শুরু হয়। এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে শুড আছে, ডু হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তো অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হলেও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দ্বারা? ভার্ব দিয়ে। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে কোনটা? ডু। সুতরাং লিখবো হচ্ছে ডু দ্য ওয়ার্ক। ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ স্টার্টস উইথ সাবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? সাবজেক্ট দ্বারা। এবার লেখো ইউ স্পিক দ্য ট্রুথ। ইউ স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যদি এখানে ইম্পারেটিভ করতে যাই তাহলে যেটা হবে যে ইউ যে সাবজেক্ট আছে সে সাবজেক্ট আমরা কী করব? বাদ দিয়ে দেব। ভার্ব থেকে বাকি অংশ হচ্ছে স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। তাহলেই ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। আরেকটা সেন্টেন্স যদি তোমাদেরকে দিই, ইউ রিড দ্য স্টোরি বুকস। এখানে যদি আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে যাই তাহলে ইউ বাদ চলে যাবে, ভার্ব থেকে বাকি অংশ বসে যাবে। তাহলে হবে রিড দ্য স্টোরি বুকস। এইভাবে আমরা কি করতে পারবো? অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। রুল নাম্বার 2-এ চলে আসি। রুল নাম্বার 2-এ নেগেটিভ থাকলে, এই যে নেগেটিভ থাকলে আমরা হচ্ছে এখানে বাক্যের শুরুতে ডোন্ট অথবা ডু নট বসাবো। ডোন্ট অথবা ডু নট বাক্যের শুরুতে বসবে। যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিই তোমাদের এখানে, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে ইউ ডু নট ওয়েস্ট ইউর টাইম। তুমি তোমার সময় নষ্ট করবে না। অ্যাসার্টিভ হচ্ছে ইউ ডু নট ওয়েস্ট ইউর টাইম। এটাকে যদি আমরা ইম্পারেটিভ করতে যাই তাহলে আমরা লিখব হচ্ছে কি? ডু নট ওয়েস্ট ইউর টাইম। অথবা ডু নটের জায়গায় কি লিখতে পারবো আমরা? ডোন্ট লিখতে পারবো, ঠিক আছে? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এবার যদি আমরা লিখি অ্যাসার্টিভ, সেটা হচ্ছে ইউ শুড নট স্পিক লাউডলি। ইউ শুড নট স্পিক লাউডলি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা ইম্পারেটিভ করতে যাই তাহলে ইউ শুড নট দিব আমরা। ইউ শুড নট স্পিক লাউডলি। তাহলে কি দেব আমরা? ডোন্ট স্পিক লাউডলি অথবা ডু নট স্পিক লাউডলি। এইভাবে আমরা নেগেটিভ করতে পারবো, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস তোমাদের জানিয়ে থাকি, যদি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে, যেমন হচ্ছে ইউ শুড নেভার,
টেল এ লাই। ইউ শুড নেভার টেল এ লাই যদি থাকে, অর্থাৎ নেভার যদি থাকে, তার ইম্পারেটিভ করার সময় বাক্যের প্রথমে নেভারটাই বসে। যেমন নেভার টেল আ লাই, নেভার টেল আ লাই হয়ে গেল। এভাবেই আমাদের কী করতে হয়, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হয়। রোল নাম্বার 3-তে চলে যাব আমরা। সেটা হচ্ছে, দেখো, ইউ বাদে অন্য সাবজেক্ট থাকলে, ইউ বাদে অন্য সাবজেক্ট থাকলে প্রথমে আমাদের লেট বসাতে হবে। কি বসাতে হবে? প্রথমে লেট বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে ভার বসবে, তারপরে বাকি অংশ। ইউ বাদে অন্য সাবজেক্ট, ইউ বাদে অন্য সাবজেক্ট বলতে কি? ইউ বাদে অন্য সাবজেক্ট বলতে গেলে আমরা যদি বলি যে সেটা হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট পারসন, আর হচ্ছে কি, আর হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, মানে হচ্ছে ফার্স্ট পারসন কোনগুলো? ফার্স্ট পারসন কোনগুলো? আই আর উই। আই আর উই হচ্ছে তোমার ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন কোনটা? ইউ। তো ইউ তো আমার ব্যবহার করে ফেলেছি আগে, আমার বলছে ইউ বাদে। থার্ড পারসন তাহলে কোনগুলো? হি, সি, ইট থেকে যা আছে তাই, তাই না? নাকি বলো? ওগুলো হচ্ছে তোমার থার্ড পারসন। তো ওই যে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকলে আমরা প্রথমে কি বসাবো? লেট বসাবো। যেমন আমরা যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দিই, প্রথমে দেব হচ্ছে হি রিডস আ স্টোরি বুক। হি রিডস আ স্টোরি বুক। তো আমরা যদি এ বাক্যটাকে ইম্পারেটিভ করতে যাই, তো দেখতে পাচ্ছি হচ্ছে এখানে ইউ নাই, হি আছে। অর্থাৎ ইউ বাদে অন্য যে সাবজেক্টে থাক না কেন, আমরা প্রথমে লেট বসাবো। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ওই সাবজেক্টটার কি হয়? অবজেক্ট হবে। ঠিক আছে, এরপরে ভার বসবে। রিড হচ্ছে ভার। লেট হিম রিড আ স্টোরি বুকস, হয়ে গেল স্টোরি বুক। তো প্রথমে আমরা লেট বসালাম, অবজেক্টটা সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে গেল। এরপরে অবজেক্টের বসে পরে ভার বসে, ভার্বের পরে বাকি অংশ বসে। এরপরে লেখো উই শুড স্টাডি রেগুলারলি। আমাদের নিয়মিত পড়াশোনা করা উচিত। এখানে যদি আমরা ইম্পারেটিভ করতে যাই, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু উই হচ্ছে ফার্স্ট পারসন, তাই না? যে ফার্স্ট পারসন, তার অর্থাৎ ইউ নাই, ইউ বাদে যে কোনো সাবজেক্ট হতে পারে। সো লেট আস দিয়ে কি হবে? স্টাডি রেগুলারলি। লেট আস স্টাডি রেগুলারলি হয়ে গেল। এরপরে যদি অ্যাসার্টিভ তোমাদেরকে দিই, যেমন হচ্ছে সি সিংস আ সং, সে একটি গান গায়। এটাকে যদি ইম্পারেটিভ করতে যাতে কি হবে? গুড, লেট হবে, আর সিটা এখানে হার হয়ে যাবে, ভার বসে গেল, ভার্বের পরে যা আছে তাই বসবে। ঠিক আছে, লেট হার সিং এ সং। এখানে আমরা আরেকটা দিব, সেটা হচ্ছে এগুলো যদি নেগেটিভ হয়, এগুলো নেগেটিভ সেন্টেন্স হলে কীভাবে লিখবো দেখো। অ্যাসার্টিভের যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে লেখো এরকম যে উই ডু নট ওয়েস্ট আওয়ার টাইম, আমরা আমাদের সময় নষ্ট করি না। তো এটাকে যদি ইম্পারেটিভ করতে যাই তাহলে যেটা হবে, এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে তোমার ইউ বাদে, তাই না? তো এটাকে কীভাবে করতে পারি আমরা? যখন ইউ ছিল তখন কিন্তু বাক্যের প্রথমে কী দিতাম? ডো নট দিতাম বা ডোন্ট দিতাম, তাই না? কিন্তু এখন সেটা দেওয়ার উপায় নাই।
এখন দেব যেহেতু ইউ বাদে অন্য সাবজেক্ট আছে, যেটা প্রথমে কী বসবে, লেট বসবে। এরপরে হচ্ছে উইটা কী হবে, লেট আস, লেট আস নট ওয়েস্ট আওয়ার টাইম, লেট আস নট ওয়েস্ট আওয়ার টাইম। ঠিক আছে, এরপরে আমরা যদি আর একটা বাক্য তোমাদেরকে দিই, এখানে বেশ কিছু বোঝার জিনিস আমি একটা পরে বুঝাবো তোমাদেরকে। সীমা ডাজ নট প্লে ক্রিকেট, সীমা ক্রিকেট খেলে না। এই যে অ্যাসার্টিভ সীমা ডাজ নট প্লে ক্রিকেট, এর ইম্পারেটিভ সেন্টেন্স হবে এটা, যে লেট নট সীমা প্লে ক্রিকেট। তো আগেরটার চাইতে একটু আলাদা হয়ে গেল। কেমন আলাদা হলো, আগে লেটের পরে প্রোনাউন ছিল মানে অবজেক্ট, এরপরে নট, কিন্তু এবার যেটা হলো লেটের পরেই নট বসে গেছে। এর কারণটা হচ্ছে সীমা হচ্ছে নাউন, হ্যাঁ, আর এই উইটা হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউনের পরে নট বসে লেট থাকলে, আর নাউনের আগে নট বসে, এতটুকুই। প্রোনাউনের পরে নট বসে আর নাউনের আগে নট বসাতে হয়, এই জন্য লেট নট সীমা। এটা শুধু এখানে নয়, যে কোনো জায়গাতেই তাই। নেগেটিভ করার সময় যদি নাউন থাকে তাহলে নাউনের আগে নট বসে, আর প্রোনাউন থাকলে প্রোনাউনের পরে নট, আর আগে কি হবে, আগে অক্সিলারি ভার্ব বসবে। ঠিক আছে, এভাবে আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হয়। আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পুরোটাই শেষ হয়ে গেল। নর্মালি আমাদের অ্যাসার্টিভ থেকে সেন্টেন্সগুলো থেকে শুরু করে অন্য যে কোনো ট্রান্সফরমেশন সেন্টেন্স পড়াতে গেলে আমাদের টাইম কিন্তু বেশি লেগেছে। কারণটা হচ্ছে এই কারণে যে অন্যান্য যে সমস্ত ইউটিউবের লেসনগুলো আছে সেখানে আগে কোশ্চেনগুলো তোলা থাকে, তারপরে আসলে অ্যান্সার করা হয়ে থাকে। তো যেহেতু আমরা ক্লাস থেকে সরাসরি এটা করেছি এবং স্টুডেন্টকে বোঝানোর সুবিধার্থে এটা করেছি, সুতরাং তোমরা যারা এটা শিখছো তারা অবশ্যই আমার সাথে সাথে বাক্য লিখতে হবে এবং সঙ্গে সঙ্গে অ্যান্সার লিখতে হবে। এই জন্য আমাদের আসলে ভিউ পাওয়ার জন্য আমরা করিনি, আসলে আমরা লেসনটা শেখানোর জন্য কাজটা করেছি। ঠিক আছে, সো যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবে না। আসসালামু আলাইকুম।